2026 সালের এই নতুন বছরে প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য দারুণ একটা খুশির খবর আসতে চলেছে। শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কয়েক লক্ষ কৃষক ইতিমধ্যে প্রতিনিয়ত তারা অপেক্ষা করছেন কবে এই কৃষক বন্ধু প্রকল্পের 5,000 টাকা, 2,000 টাকা, 2,500 বা 3,000 টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। হয়তো তারা স্ট্যাটাসও মাঝে মধ্যে চেক করছেন, কিন্তু টাকা এখনও পর্যন্ত না ঢোকায় হতাশ হয়ে পড়েছেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নতুন বছরে সবাই কিন্তু পাবেন না। অনেক কৃষকের নাম বাতিল হয়ে যাচ্ছে লিস্ট থেকে, আবার অনেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন কারণে টাকা পাবেন না। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না, কিভাবে আপনারা দেখবেন বা স্ট্যাটাস দেখে কিভাবে বুঝবেন, আজকে এক এক করে আপনাদেরকে সমস্ত স্ট্যাটাস নতুন নতুন আপডেট দেখাবো, যেটা দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা আসতে পারে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই, এবং কারা টাকা পাবেন না চলুন এক এক করে দেখিয়ে দিই। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের কাছে প্রচুর এমন কৃষক বন্ধুরা রয়েছেন যারা প্রতিনিয়ত তাদের স্ট্যাটাস চেক করার জন্য কৃষক আইডি নাম্বার বা অন্যান্য তথ্য দেন, এবং আমরা তাদেরকে স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিই বা জানিয়ে দিই যে এই মুহূর্তে তাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে এবং তারা টাকা পাবেন কিনা। তো তাদের মধ্যে থেকে বেশ কিছু বন্ধুদের স্ক্রিনশট আমরা নিয়ে রেখেছি, স্ট্যাটাস চেক করেছি, সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখালেই বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে যখনই টাকা দেওয়া শুরু হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। তাছাড়া এই স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন সেটাও কিন্তু জানতে পারবেন। তো প্রথমেই একজন কৃষক বন্ধু স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি দেখেন, এই জায়গাটা দেখে নিন, এখানে একেডি আইডি নাম্বার পেয়ে যাবেন, তারপরে ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, তারপরে এখানে যে কৃষকের নাম রয়েছে সেই কৃষকের নাম, জেলার নাম, আর সঙ্গে তার ব্লক, পঞ্চায়েত, গ্রাম সমস্ত কিছু দেখতে পাবেন। মেন যে দেখার বিষয়টা, এই জায়গাটা পরের বার থেকে দেখাবো, আপনারা লক্ষ্য রাখবেন। এই যে টোটাল জমির পরিমাণ দেখতে পাচ্ছেন 0.03 একর এই কৃষকের। এবারে আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখুন স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস দেখাচ্ছে না, স্ট্যাটাসে কি লেখা রয়েছে দেখুন, রিজেক্টেড। অর্থাৎ এই যে কৃষকটা, ইনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তো কেন টাকা পাবেন না, কারণও কিন্তু এখানে বলা হয়েছে। এই যে দেখুন রিজেক্টেড, অর্থাৎ আপনার যে আবেদনটা বা ইনি যে আবেদনটা করেছিলেন সেটা কিন্তু কোনো কারণবশত রিজেক্ট করে দেওয়া হয়েছে। রিজন ফর রিজেকশন নেম ইরোর। তো কেন এনার নামটা বাতিল হয়ে গেছে দেখুন সেটা বলা হয়েছে। এনার যে নামটা, সেই নামটা ইরোর হচ্ছে, অর্থাৎ ধরুন যে জমির ডকুমেন্ট জমা করেছেন বা যে সমস্ত তথ্য দিয়েছেন তার সঙ্গে হয়তো ইনি যে কৃষকটা যে নামটা দিয়েছেন সেই নাম ম্যাচ করছে না বা ভুল তথ্য রয়েছে, সেই জন্যই এই কৃষকের কিন্তু নামটা তালিকা থেকে বাদ হয়ে গেছে বা রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই কৃষক কিন্তু টাকা পাবেন না। এখন এই কৃষক বা এই সমস্ত কৃষক টাকা পেতে হলে কি করতে হবে সেটা আপনাদেরকে জানাবো, তার আগে অন্য আরও দু একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই। এবারে দেখুন, এবারে যে সমস্ত কৃষক বন্ধুরা স্ট্যাটাস চেক করবেন তাদেরও কিন্তু পুরো ডিটেলস এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। এটা যদি আপনারা দেখেন, ফারাক্কার দেখতে পাচ্ছেন। এবারে এনার জমির পরিমাণ এখানে দেওয়া রয়েছে। স্ট্যাটাস দেখুন, স্ট্যাটাসে কী লেখা রয়েছে, অ্যাপ্রুভড, অর্থাৎ এনার কিন্তু এই যে আবেদনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। শুধু তাই নয়, এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট ভ্যালিড। তো এই ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড আর এখানে অ্যাপ্রুভ চলে এসছে, এর অর্থ হলো এই যে নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সেশনের টাকা দেওয়া শুরু হবে। তো টাকা দেওয়া শুরু হলে এই কৃষক কিন্তু 100% এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, যেহেতু এনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাসটা দেখে নেবেন। কীভাবে চেক করবেন আপনাদেরকে দেখাবো, তার আগে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই। এইবারে একটা কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন। আশা করি ইউটিউবে আপনারা এত ডিটেলসে দেখতে পাবেন না। এখানে যদি আপনি এই কৃষকের ডিটেলস দেখেন, দেখতে পাচ্ছেন এই কৃষকটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার, এনারটা কিন্তু কাকদ্বীপের ব্লকের। এবার যদি দেখেন, এখানে টোটাল জমির যে পরিমাণ 1.08 একর, অর্থাৎ 1 একরের বেশি। এই যে কৃষকটা, এনার কিন্তু বছরে 10,000 টাকার কিস্তি এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা, অর্থাৎ এইবারের যে কিস্তিটা দেওয়ার কথা, এখানে কিন্তু 5,000 টাকার একটা কিস্তি এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে দেখুন স্ট্যাটাসে কিন্তু এনার কি লেখা রয়েছে দেখুন, ডিলিটেড ফার্মার। অর্থাৎ এই যে কৃষকটা, এই কৃষকের নামটা কিন্তু স্ট্যাটাস থেকে বা লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। ফলে বুঝতেই পারছেন এই কৃষক কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। এখানে যদি আপনি ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখেন, এখানেও দেখুন ফাঁকা রয়েছে, কোনো কিছু নেই। মানে বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, যেহেতু এনারটা ডিলিট হয়ে গেছে। তো আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই। এবারে একজন কৃষক বন্ধু স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা দেখেন, এখানে সমস্ত কিছু ডিটেলস রয়েছে, জমির পরিমাণ রয়েছে।
আর স্ট্যাটাস দেখুন এখানে কি লেখা রয়েছে, পেন্ডিং, অর্থাৎ ইনি হয়তো সম্ভবত নতুন আবেদন করেছেন বা হয়তো বেশ কিছুদিন আগে আবেদন করেছেন, কিন্তু কোনো কারণবশত এখনও পর্যন্ত এনারটা অ্যাপ্রুভ হয়নি। তো যদি এরকম অ্যাপ্রুভ না হয়, পেন্ডিং থাকে বা রিজেক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কৃষক এবারে যে টাকা দেওয়া হবে টাকা কিন্তু পাবেন না। তার আগে যেহেতু এখনও পর্যন্ত টাকা দেওয়ার ডেট তারিখ ঘোষণা হয়নি, আপনাদেরকে জানিয়ে দেবো যে এই সমস্ত কৃষকদের কি করতে হবে বা কি করণীয়। দেখুন এখানে যদি স্ট্যাটাস দেখেন পেন্ডিং রয়েছে, আর এখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাসও কিন্তু খালি রয়েছে। ফলে বুঝতে পারছেন এই রকম যদি ফাঁকা থাকে, পেন্ডিং থাকে, রিজেক্ট থাকে, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। আবার কিছু কিছু কৃষক রয়েছেন যাদের দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ রয়েছে, কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড ওঠেনি। তো তারাও চিন্তা করবেন না, অপেক্ষা করুন, যখনই টাকা দেওয়া শুরু হবে তার আগেই আশা করি আপনাদের এই স্ট্যাটাসে পরিবর্তন আসতে পারে, অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু চলে আসতে পারে। তো বোঝা গেল। এবারে যে সমস্ত কৃষকদের এই যে রিজেক্ট পেন্ডিং রয়েছে বা ডিলিটেড ফার্মার রয়েছে, তাদেরকে কি করতে হবে? দেখুন, আপনি যদি টাকা পাওয়ার যোগ্য ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি মনে ভাবছেন যে আপনি সঠিক কৃষক এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা দরকার, কোনো কারণবশত ভুলবশত আপনার স্ট্যাটাসে এইরকম আপডেট এসছে বা আপনার নামটা ডিলিট হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে, আপনি সরাসরি সমস্ত কাগজপত্র নিয়ে আপনার ব্লক অফিসে অর্থাৎ আপনার বিডিও অফিসে যান। তারপরে যদি বিডিও অফিস থেকে কোনো সলিউশন না হয়, তাহলে আপনার যে এলাকার কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিস বা কৃষি দপ্তরে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে আপনাদের সমস্ত কাগজপত্র দেখাবেন, ওনাদেরকে বলবেন আপনার সমস্যার কথা। আশা করি ওখান থেকে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, বা কী করলে আপনি টাকা পাবেন, আপনাকে কী কী করতে হবে সেগুলোও কিন্তু ওখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবে। তো মোটামুটি মোদ্দা কথা হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু নতুন বছরেই দেওয়া শুরু হয়ে যাচ্ছে। সম্ভবত জানুয়ারির দ্বিতীয় তৃতীয় সপ্তাহের মধ্যেই একটা নতুন ঘোষণা হওয়ার কথা রয়েছে বা হতে পারে। যদি হয়ে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। চলুন এবার কৃষক বন্ধু প্রকল্পের এই স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আপনাদেরকে দেখিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন। তার জন্য মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন কৃষক বন্ধু। এটা লিখে সার্চ করলেই অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই যে kৃষকbandhu.wb.gov.in ওয়েবসাইট চলে আসবে। এর উপরে আপনারা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন না, সাথে সাথে এরকম ওয়েবসাইট খুলে যাবে। দেখুন সরকারি যে ওয়েবসাইট খুলে গেছে, একটু নিচের দিকে আসবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন। এই যে গরুতে মানে চাষি হাল করছে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য, এর উপরে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, এবার স্ট্যাটাস খোলার অপশান চলে আসবে। এই যে প্রথম অপশানটাই আপনারা দেখে নিন, এই যে বক্স রয়েছে সিলেক্ট অপশান, এই ড্রপ ডাউন বক্সে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান চলে আসবে। প্রথমেই দেখুন রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কৃষক বন্ধু আইডি নাম্বার। তো আপনি যেটা দিয়ে দেখতে চাইছেন, আপনার মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি থাকে, যেটা দিয়ে দেখতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমরা এই যে কেবিআইডি, এই কেবিআইডি সিলেক্ট করব। তো আপনিও করতে পারেন। এরপরে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আপনাকে এখানে বসাতে হবে। আমি যেমন কেবিআইডি সিলেক্ট করেছি, এখানে দেখুন আইডি কার্ড নাম্বার, তো এখানে কৃষক বন্ধু আইডি যে নাম্বারটা সেটা বসিয়ে দিতে হবে। আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ডের নাম্বার বসাবেন। এরপরে এই যে আই অ্যাম নট এ রোবট দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এটা কিন্তু এরকম গ্রিন টিক হয়ে যাবে। এরপর এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পেলেন বন্ধুরা, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর কাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে না, তার লাইভ আপডেট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা নিজেরাও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, বা এই যে রবি মরশুমের টাকাটা কবে ছাড়া হবে। দেখুন আপনাদেরকে জানিয়ে দিই, গত 29 জুলাই 2025 কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছিল, কিন্তু ওই দিন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেউ 1 তারিখ, কেউ 2 তারিখে কিন্তু টাকা পেয়েছিলেন। আর যদি আমরা মাস হিসাব করি, অনেকেই ধারণা করেছিলেন যে ডিসেম্বরে হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে, কিন্তু তারপরেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বরে ঢোকেনি। তবে যদি 29 জুলাই থেকে আমরা হিসাব করি মাস, সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি একটা হিসাব অনুযায়ী জানতে পারি জানুয়ারিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ হিসাব অনুযায়ী জানুয়ারিতে দেওয়ার কথা। ফলে এই যে জানুয়ারি মাসেই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকার ঘোষণা, অর্থাৎ রবি মরশুমের যে কিস্তির ঘোষণাটা, সেটা কিন্তু হতে পারে। হ্যাঁ, পরিষ্কার জানিয়ে দিই, এখনও পর্যন্ত সরকারি কোনো ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়নি। আপনাদেরকে বলে দেবো যে অমুক দিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে, এমনটা কিন্তু নয়। যদি ডেট ঘোষণা হয়ে যায় সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে হ্যাঁ, মোটামুটি সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি মাসের 15 তারিখ বা তারপর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে
একটা নূতন ঘোষণা হতে পারে। আর সেই রকম ঘোষণা হলে বা মাননীয় মুখ্যমন্ত্রী কোনো জনসভা থেকে যদি ঘোষণা করে দেন, সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আপনার কী দেখাচ্ছে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, তাড়াতাড়ি ফলো করে নিন। OECSDR নিউজ লিখে সার্চ করলেই আমাদের পেজটা চলে আসবে, অবশ্যই ফলো করে দেবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।